বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, লম্বা টাইম কাটানোর পর তোমাদের সঙ্গে এসেছি ভিডিওটা শেয়ার করতে। লম্বা টাইম বলতে যে বাবার বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে তো আর ভিডিও করতে পারিনি, সেরকম কোনো সিচুয়েশনই নেই ওখানে গিয়ে। তো তাই আর কি ভিডিও করার মতো অবস্থা ছিল না। তো ও এক ঝলক শেয়ার করা আমার উচিত ছিল। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই। তো দেখো, বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই সকাল থেকে অনেক কাচাকুচি করেছি, ঘর মুছেছি, ঘর পরিষ্কার করেছি, সেগুলোর ভিডিও একদম শেয়ার করতে পারিনি। তো ভিডিও শেয়ার করছি এখন আমি বিকাল থেকে। বিকাল মোটামুটি ওই 6টা নাগাদ থেকে ভিডিওটি আমি আবার স্টার্ট করে দিলাম, নাহলে নেক্সট দিন তো ভিডিও দিতে পারবো না। তো সেই জন্যই আজকে আর কি এসে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। তো দেখো, আজকে রেসিপিতে কী আছে। আর এসে আমি রান্না করেছিলাম শুধু আলু সিদ্ধ ভাত, কাজকর্ম করার পরে। আর আমি কিছু রান্না করিনি। তো এখন বিকেলবেলাতে এই যে ঘরে আছে শুধু অবশিষ্ট আলু, তাই আর আলুর বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম। আর তারপরে করেছিলাম রুটি। তো এই ছিল ডিনারের আমার ব্যবস্থা, রুটি আর বাটি চচ্চড়ি। বেশ ভালো না? তো আমার তো বেশ ভালো লাগে, আর অনেক দিন পরেই করছি। আর প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছিলো, কিন্তু খুব টেস্টি ছিল। আর এতে দিয়েছিলাম দেখো নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর আদা। এই ছিল এর মশলা। হ্যাঁ, তবে এতে যদি একটা টমেটো পড়তো না, তাহলে বেশ ভালো হতো। এখন সেটা নেই, কি আর করা যাবে, তাই না? তো যাই হোক, দেখো এখন আটাটা মেখে নিচ্ছি। আর ময়দা না, কিন্তু এটা হলো আটা। রেশন থেকে যে আটাটা পায় না, সে আটাটা। তো আমাদের মতো মধ্যবিত্তদের যে একটা রেশন পাওয়া কতটা অবদান, তা বন্ধুরা যারা এই রেশনের মাল পাবে নিজেদের খাওয়া দাওয়ারের রুচি জীবিকা হিসাবে মনে করো বা ব্যবহার করে থাকো, তারাই জানো। তো যাই হোক, দেখো বাবার বাড়ি থেকে আসার পরও নিস্তার নেই, এই সংসারের পিছনে সংসারে কাজ করতেই হবে। তো যাই হোক, মেয়েদের জীবনটা এমনই, তাই না? যেখানেই যাক না কেন, তাদেরকে তাদের কর্ম করে খেতেই হয়। তো যাই হোক, এখন এই যে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি, নাহলে কিন্তু রুটি একদম ফুলবে না। রুটি ফোলার ফার্স্ট অবদান হচ্ছে ময়দাটা ভালো করে মেখে নেওয়া। তো তাই আর কি ময়দাটা ভালো করে মেখে নিয়ে এখন বেলে নিচ্ছি। আগে বেলে নেব, তারপরে রুটিগুলো সেঁকে নেব। তাহলে কী হবে, তাড়াতাড়ি ঝটাপট হয়ে যাবে। আর ওইদিকে তরকারি কিন্তু এখনও হয়নি, তরকারিটা হচ্ছে। তো সেই জন্যই ভাবলাম ওই ফাঁকে বসে না থেকে ময়দাটা মেখে একদম বেলে নিই। তো তাই আর কি এখন বেলে নিচ্ছি। তো সব কটাই বেলে নিয়েছিলাম, আর তারপরে সব কটা একে একে করে সেঁকে নিয়েছিলাম। এটাকে তো সেঁকাই বলে, তাই না? তো দেখো এখন সেঁকে নিচ্ছি, ভালো করে এপিট ওপিট করে রুটিটাকে সেঁকে নিয়েছি। তো এইভাবেই আর কি আমি রুটি করে থাকি। সময় যে বেরি ব্যবহার করি, সময় আবার আমি কিন্তু বেরি ব্যবহার করি না। তো যাই হোক, যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা ইউজ করি, আর সেভাবেই আমি চালিয়ে নিই। তো দেখো এখন রুটিগুলো প্রত্যেকটা ফুলেছে, আর রুটি ভাজতে এত ভালো লাগছিলো আজকে, দারুণ লাগছিল। কারণ প্রতিটা ফুলেছে না, আর যদি না ফুলে তাহলে প্রচণ্ড রাগ হয়ে যায় আমার। যে দোষে কিন্তু ফুলে না। তো কী আর করবো, সব কিছু জানার পরেও অবুঝ হয়ে যায় কেমন বাচ্চাদের মতো। তো যাই হোক, দেখো এখন রুটি ভাজা পুরো ডান, তরকারি হয়ে গেছে। আলুগুলো একটু ম্যাশ করে দিচ্ছি, নাহলে তাকাচ্ছে, দেখতে ভালো লাগছে না। তো তাই আর কি। তো এতটাই পরিমাণে ঝাল হয়ে গেছিলো বন্ধুরা যে খেতে পাচ্ছিলাম না। লাস্টে আবার হাজব্যান্ড জল দিয়ে লবণ দিয়ে একটু ফুটিয়ে ঝোল করেছে, যাতে কি বলতো ঝালটা কমে। হ্যাঁ, তবে কমেছিল। যে অতিরিক্ত পরিমাণে ঝাল ছিল সেটা একটু কমেছিল। আর তারপরে যে সন্ধ্যের টিফিনটা দিয়ে দিলাম ছেলে মেয়েকে। আজকে বিকাল বলতে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কী কাজকর্ম করি বাবার বাড়ি থেকে আসার পরে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে দেখো, ওর বাবা তো ছিল না, দুদিন আগে কলকাতা গেছিলো, ছেলের মন খারাপ ছিল, এবং ওই অবস্থাতে বাবার বাড়ি নিয়ে চলে গেছিলাম। ওখানে গিয়ে কিন্তু অতটা ওর মন খারাপ ছিল না, আলাদা পরিবেশে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছিলো। তো বাড়ি আসার পরে প্রাইভেট থেকে এসে ওর বাপ্পাটা লেগেছিলো বাজারে, তো ছেলের জন্য বেলুন কিনতে। তাই আর কি আমার ছেলে বসে বসে দেখো বেলুনগুলো ফুলাচ্ছে।
আর তারপরে তো আমার রুটি ভাজা হয়ে গেছিলো, একটুখানি রেস্ট করছিলাম আর হাজব্যান্ড ওয়াইফ গল্প করছিলাম। তারপরে গল্প করার পরে এখন দেখো অনেক কাজ আছে, সেগুলো সেরে নিচ্ছি। যেমন ফার্স্টে যে রুটি করলাম, গ্যাস ওভেনটা মুছতে হবে, তো ওই যে গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি। আর বাবার বাড়ি থেকে আসার পরে কিন্তু এগুলো আমি সব কটা মুছে তারপরেই রান্নাতে এসেছি, তাহলে ধুলো ধুলো পড়ে থাকে, একদম ভালো লাগে না। তো যাই হোক, আর এই যে এই কার্পেটটা আমি তুলে রেখে গেছিলাম, কারণ টিকটিকিতে পটি করে দেয়, তো সেই জন্যই তুলে রেখে গেছিলাম যাতে ওইগুলো না হয়। আর এই যে আগুনের তাপে তাপে এগুলো খুলে যাচ্ছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর তারপরে এই যে ফ্লাওয়ারগুলো দেখো, দুদিন ছিলাম না, বেশ বড় কিন্তু হয়ে গেছে আমার মানি প্ল্যান্টটা। তো যাই হোক, এই যে আমি টবগুলো বানিয়ে রেখেছি, মানে কলকা করে রেখেছি, তো সেগুলোর মধ্যেই ইচ্ছা আছে মানি প্ল্যান্ট জলে লাগানোর। এখন দেখা যাক কবে সেটা সম্ভব হয়। আর তারপরে দেখো হাজব্যান্ড কত কী বাজার নিয়ে এসছে, যেহেতু ও ছিল না আবার আমরাও ছিলাম না, তো তাই এক ব্যাগ ভর্তি বাজার অনেক কিছু নিয়ে এসছে। এই যে কলা, মিষ্টি কুমড়ো, ওল, চিচিঙ্গা, তারপর সজনে ডাঁটা, তেল, ঢ্যাঁড়স আর পটল, মানে আরও অনেক কিছু, যেমন ধরো তড়কা নিয়ে এসছে, ওই যে তড়কা খাবে তাই এই যে এগুলো নিয়ে এসছে। আর হচ্ছে যে শশা, আর এই যে বরবটি। তো এই ছিল আজকের মতো বাজার। আর হ্যাঁ, অবশ্যই ছিল মেয়ের জন্য ম্যাগি, এখনই মগই বলতে গেছিলাম। তো যাই হোক, তারপরে দেখে নাও, হাট বসেছে শুক্রবারে আর বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, সেটা আমার ঘরের মধ্যে, তা আবার গ্যাস ওভেনের পাশে। তো দেখছো না, মনে হচ্ছে না হাট বসেছে শুক্রবারে। আর তারপরে দেখো বাসনগুলো একটু করে নিচ্ছি, আর এখন বাসনগুলো সব কটা গুছিয়ে রেখে দেবো। যা ছিটিয়ে বিটিয়ে ঘরের অবস্থা ছিল, কোথায় কী আছে খুঁজে আর পাচ্ছি না। বাসনগুলো যেন তো নিচ হয়ে যাচ্ছে, আর নিচ থেকে নিতে খুবই অসুবিধা হয়। এটা রান্নার পাশে থাকলে না বেশ ভালো হয়, তো সেটা যেহেতু সম্ভব না, তবে ইচ্ছা আছে পুজোর আগে একটা রান্নাঘরে নতুন লুক দেওয়া, দেখা যাক সেটা কবে সম্ভব হয়। আর রান্নাঘর কাম বেডরুম করবো না, তখন চৌকি বার করে দেবো, আর রান্নাঘরেই পরিণত থাকবে, কারণ তো একটা এক্সট্রা ঘর আমার হয়ে গেছে, এখন আর সে অসুবিধাটা হবে না। আর তারপরে এই যে দেখো, আসার পরে কতগুলো কেচেছি, সেগুলোই কিন্তু প্রথমে আমি ভিডিওতে দেখিয়েছি তোমাদের। তো এত কাচাকুচি করেছি, যতবার বাইরে মেলতে যাই ততবার বৃষ্টি ঝিপঝিপ করে চলে আসে, তো সেই জন্যে লাস্টে কী করেছি, ফ্যানে ঘরে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, মানে আজ শুকনোই ছিল, রোদরে বৃষ্টি আসছে আবার রোদ্রে মেলছি, এই আর কি। আর তারপরে দেখো এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, জামা কাপড় বলতে যেগুলো নিয়ে গেছিলাম ব্যাগে করে, তো সেগুলোই আর কি এখন সব করে ভাঁজ করে নিলাম। আর এই যে মেয়ের স্কুল ড্রেস দোকানে কেচে দিয়েছিলাম, তো সেগুলোই এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর চুড়িদার তো পরে গেছিলাম, এই চুড়িদারটা পরে গেছিলাম, আর যাওয়ার মতো সিচুয়েশন অবস্থা আমার ছিল না সেরকম, তো সেই জন্যে আর শেয়ার করতে পারি না, মানে হঠাৎ করে ফোন আসে, হঠাৎ করে আমি চলে যাই, তো তাই আর কি। আর এই যে দেখো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো জায়গা মতো রাখতে হবে। এখন তো আছে বিছানার উপরে, আর ওই পাশে না আমার মেয়ে পড়া করছে। আর এই যে দেখো এখন আলনাটার অবস্থা, তাই মেয়েকে বকাবকি করছি, কেন রে কি আলনাতে হাত দিয়েছিল যে এরকম অবস্থা, তো বলছে আমি হাত দিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখন ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর নিচের এই যে জায়গাগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি, তিরপল কাঁথা, এই আর কি, এগুলো তো আমাদের সঙ্গীর সাথেই প্রতিদিনের লাগে, তো তাই আর কি। আর তারপরে এই যে চুড়িদারটা রেখে দিলাম, মেয়ের স্কুল ড্রেসটাই ওপরেই রাখছি, যাতে কি বলো তো পটাম করে খুঁজে পাই, তো তাই আর কি এই উপরটাতে রেখে দিলাম। আর তারপরে দেখো আমার মেয়ে যে পড়া করছে, কারণ বিছানাতে যখন ভাঁজ করছিলাম জামা কাপড় তখনই মানে অনেক আগে পড়তে বসে, এখন আর কি শেয়ার করে দিলাম একটুখানি। আর তারপরে দেখো এই যে রাত্রে ডিনারের ব্যবস্থা করতে, তো রাত্রে ডিনারটা দেখিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা আমি শেষ করে দিয়েছি। বলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই, যারা যারা আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, অতি অবশ্যই আমার কথা একটু ভেবো, আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হবো না এই চ্যালেঞ্জ।